কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থে। বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধতাকে তৈরি করে। তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে, তখন কংগ্রেস অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমরা ভোট পাবো। এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ বহিঃপ্রকাশ, আমাদের কিছু না, কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছে, আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে, এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। আমরা মনে করি এর কারণে তারা বিভিন্ন ভাবে এই কাজ করে। তারা হিন্দুদেরকে মাঠে নামিয়ে হিন্দুদের তো কষ্ট আছে, কষ্ট মুসলমানদেরও আছে, মুসলমানদেরও বড় সব জমায়েত হয়, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা তো ভারতকে বন্ধু হিসেবে দাবি করতে পারছে না। আমাদের হিন্দুদের একটা ঐতিহাসিক কারণে আমরা মনে করি যে আমাদের জন্য ভারত দুইটা কথা বলবে, কিন্তু কথা বলতে গিয়ে উপকার নিতে হয় না, ক্ষতি হয়। বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করে জামাত বিএনপিরা এটা করছে, এই মনে করে তারা এই কাজটা করে। কিন্তু ফলাফল তো মানুষ জানে, এখন ইলেকট্রনিকের যুগ, সব দেখা যায়, সব বোঝা যায়, এবং অ্যাডভান্স এত টেকনোলজি যে কে আসলে কাজটা করছে সেটা জানা যায়। এই জন্য তারা আজ পর্যন্ত কোনো বিচার করে নাই। আপনারা দেখবেন তারা কোনো তদন্ত করে যখন দেখে যে লোকগুলি তাদেরই, এই নিয়ে চার্জশিটও হয় না, বিচারও হয় না। এই যে 15 বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো, খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হলো, মন্দিরগুলিতে আক্রমণ করা হলো, আওয়ামী লীগ 15 বছর তো একতরফা ক্ষমতায় ছিল, জোর করে, তারা তো পুরো বিচার করলো না। এবং আওয়ামী লীগ প্রচার করে যে ভারত যতদিন আমাদের সাথে আছে আমাদের কেউ নামাইতে পারবে না। এবার কি হলো, এবার নামলো কিভাবে বলেন? তারা বুঝতেও পারে না যে কিভাবে নামলো। কাজে এইটা হচ্ছে একটা সম্পূর্ণ, এটা আমরা ভারতের এখন বেশি করে বলছি, কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে। তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতন, আমরা যেটা মনে করি। সেই জন্য এই কাজটা করছেন। আলটিমেটলি ক্ষতি হচ্ছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়, এই যে ধর্মীয় সংখ্যালঘু, আমি ওইটা বলবো না, যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু আসলে কি কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা।